নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। রাজ্যের সরকারি হাসপাতালে চলা বিভিন্ন দুর্নীতির ঘটনায় নবতম সংযোজন স্যালাইন কাণ্ড। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। প্রশ্ন ওঠে তাকে দেওয়া রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের গুণগত মান নিয়ে। এমনকি সেই বিষ স্যালাইন দেওয়ার জেরে আশঙ্কাজনক অবস্থা আরো 3 জন প্রসূতির। মেদিনীপুর মেডিকেলের এই মর্মান্তিক ঘটনার ঠিক আগের দিন নিষিদ্ধ করা হয়েছিল রিঙ্গার্স ল্যাকটেট। তারপরেও কিভাবে দেওয়া হলো এই বিষ স্যালাইন? শত প্রশ্নের মাঝে যখন কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের, সেই নিয়ে সরব হলেও আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চলা দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে কি বললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের প্রতিনিধি অনিকেত মাহাতো। শুনবো। এটা হচ্ছে এটাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেমন 9ই আগস্টের যে ঘটনা, রেপ এবং মার্ডারের মতন ঘটনা উঠে এসেছিল, এর পাশাপাশি যে জায়গাটা উঠেছে সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি এবং স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার যে ভালোভাবে গড়ে তোলা প্রয়োজন, সে কথা আমরা আমাদের আন্দোলনে বহু সময় বলেছি। আমরা বলেছি সেন্টার রেফারেল সিস্টেম কেন প্রয়োজন, আমরা বলেছি বেড ভ্যাকেন্সি মনিটর সিস্টেম কেন প্রয়োজন। তাহলে এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় তুলেছি। কেন ডাক্তারের অপ্রতুলতা কমানোর জন্য জিডিএম এ রিক্রুটমেন্ট করতে হবে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত করুন, কলেজে কলেজে ওভারঅল যাতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ থাকে সেই পরিবেশ বজায় রাখুন। তাহলে হেলথ ইনফ্রাস্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম। আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরগুলোতে চলছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে চলছে, যা হেলথ ইনফ্রাস্ট্রাকচার গড়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেই জায়গা থেকে স্বাস্থ্য অধিকর্তার অপসারণের কথা আমরা বলেছিলাম। তাহলে এই আলের নিয়ে আজকের এই ঘটনা এবং যে প্রসূতি মৃত্যুর যে ঘটনা ঘটছে, এইগুলো যদি আমরা একটু বিশদে দেখি, তাহলে দেখতে পাবো এইটা শুধুমাত্র আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটেছে এরকম নয়। এটা বিচ্ছিন্ন নয়, বিভিন্ন মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরজিকর, ক্যালকাটা মেডিকেল কলেজ, সমস্ত জায়গাতে যদি আপনারা ম্যাটারনাল মোর্টালিটি ডেট অডিট চেক করে দেখেন, তাহলে এই ধরনের প্যাটার্নের মৃত্যু বহু জায়গায় ঘটনা ঘটেছে। তাহলে এই মৃত্যু হচ্ছে, অথচ স্বাস্থ্য দপ্তর কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে মানুষের মৃত্যু, যখন একজনের মৃত্যু হচ্ছে, তখন আমরা এই নিয়ে আলোচনা করছি। অথচ এই ধরনের মৃত্যু এর আগেও হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা বহুবার এই নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই। তাহলে সদিচ্ছার অভাব, কিরকম সদিচ্ছার অভাব? যে 7ই জানুয়ারি পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এই ড্রাগ দেওয়া যাবে না, অথচ 11, 12, 13 হয়ে যাচ্ছে, সেই ড্রাগ যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। তাহলে ন্যূনতম যে সদিচ্ছার প্রয়োজন আছে। আমি মানলাম যে ওই সময় এর আগেও এই ধরনের ঘটনাতে মানুষ মারা গেছে, তারা তদন্ত করেছে, কিন্তু তদন্ত তো আলোচনা তো হলো, কিন্তু আপনি স্টেপ নিন। আপনাকে যে জন্য রাখা হয়েছে সেই পদক্ষেপটা তো আপনাকে নিতে হবে। তাহলে সেই পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে তো মানুষের মৃত্যু আজকে কারো কাছে কোনো দায়ী থাকবে না, যে মানুষের মৃত্যু হতেই থাকবে আর আমরা আমাদের মতন চলে যাবো। একটা অন্য রাজ্য নিষিদ্ধ করে দিয়েছে যে সংস্থাকে, সেই সংস্থার আরএল আমাদের এখানে না, একদমই তাই। তাহলে হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে কর্ণাটক সরকারের যে ব্ল্যাক লিস্টেড তালিকা, সেটা পেয়েছে। স্বাস্থ্য ভবন নির্দেশ জারি করার কথা 7ই জানুয়ারি সে নির্দেশিকা দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কলেজগুলোতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে, স্টক ক্লিয়ার করা হচ্ছে না। তাহলে এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা মনে করি না সদিচ্ছার কোনো প্রয়োজন আছে বলে, যে সদিচ্ছার জায়গাটা বারবার এই আন্দোলন থেকে উঠে এসেছে। কেন আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম? সদিচ্ছার জায়গা দরকার। তাহলে সদিচ্ছার যে প্রশ্ন, স্বচ্ছতার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকে আরএল নিয়ে যে যাবতীয় যে ঘটনা ঘটেছে, এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট লড়াই করবে। আজকের এই সভা মঞ্চ থেকেও এই নিয়ে আমাদের যা মতামত সেটা রাখবো আমরা। বিচারহীন আরজিকর কাণ্ডের 5 মাস পার। 18ই জানুয়ারি সাজা ঘোষণা। ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কি ছিল? সঞ্জয় রায়কে বাঁচাতেই কি ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাট, নাকি অন্য কাউকে আড়াল করার চেষ্টা করছিল এ রাজ্যের শীর্ষ স্তরে বসে থাকা প্রশাসনিক আধিকারিকেরা? সঞ্জয় ছাড়াও আর কে কে ছিল ওই দিন রাত্রিবেলা? শনিবার আরজিকর কাণ্ডের সব প্রশ্নের উত্তর না মিললে বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অনিকেত। ডিসিশন প্রথমে আসতে দিন, ডিসিশন আমরা দেখি, কোর্টের কি রায় আসছে সেটা দেখি। স্বাভাবিকভাবে আমরা যে কথাটা বলছিলাম, কোর্টের রায় থেকে আমরা কি চাই? আমরা চাই যে এক না একাধিক, এই কথাটা আপনি বলুন। মোটিভ কি ছিল আপনি বলুন। এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাব যদি হয়েছে, কাকে আড়াল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে? সেটা যদি শুধু সঞ্জয় রায় হয়, তাহলে সিভিক ভলান্টিয়ার একজন সঞ্জয় রায়কে বাঁচাতে রাজ্যের কর্তা ব্যক্তিরা এরকম একটা এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব করবে, এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কাকে বাঁচাতে চাইছে?
এবং মোটিভ কি ছিল, উদ্দেশ্য ছিল কেন? যদি আমরা উদ্দেশ্য না জানি তাহলে আমরা কি করে বলবো যে এই ধরনের ঘটনা কেন ঘটলো? আর উদ্দেশ্য যদি না জানি তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর জি কর মেডিকেল কলেজে ঘটবে না, এটা আমরা কি করে বুঝবো? তাহলে মোটিভ কি ছিল, উদ্দেশ্য ছিল। এই সামগ্রিক জায়গাটা যদি থাকে 18 তারিখ রায়দানে, তাহলে ইটস ওকে। যদি না থাকে তাহলে আন্দোলনে একমাত্র পথ যেটা আমরা বেছেছি সেই অনুযায়ী আন্দোলন চলবে। আন্দোলনের ফর্ম কর্মসূচি কি হবে সেটা সেই সময় বিবেচনা করে সেই অনুযায়ী নির্ধারিত হবে। চন্দন সেনগুপ্ত, সাবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।